কি খারাপ কিছু কইছি? আরে দোস্ত তুই একটা বুদ্ধি যা দিছিস না, এইবার মনে কর দেখি কি হয়। টাকাও 5 লাখ বাঁচলে কামও হয়ে গেল। চল এই না এই সুন্দরী কই যাও? আরে হাঁটতে আরে কেউ আসবে না। কই গেলে আসো তো। সে কাম সারি ফেলাইছি। আরে ছাড়তে বলেছি তো, আপনি রাগ করছেন কেন? দিব কিন্তু একটা। হাত ছাড়েন বলছি। আরে অমন আরে করো কই কেন? গেলে আসো না, এদিকে আসো। আরে ভাই আমার তো কোনো দোষ নাই রে ভাই, আমাকে ডাকিলে দোস্তের মানে কই সোহেল কই? সোহেল কই? সোহেল ভাই ডাক দেন। এই সোহেল, এ কি আছে? এত রাতে আমার বাচ্চা সামনে কিসের? হ্যাঁ সোহেল, তোমার বউক নিয়ে যেসব কিলো হয়ে যাচ্ছে, আমার পাড়া কি একটা জায়গা সম্মান আছে না? শোনো। আচ্ছা আসলে আমার না কোনো এসব দোষ গুলো নাই, হবে না। চিনিও না, বিশেষ করে আমি জানতাম না। রাত 12টার সময় একটা লোক আসে, চেনেন না মানে জানেন না মানে? কি এসা? সি তুমি আমাকে আবার হাত ধরে। তুমি আমাকে বিশ্বাস করছো না? আপনারা এই এলাকার মুরব্বী, মানে আপনারাই প্রধান, এই আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। তোমার বউ এখানে রাখা যাবে না এই পাড়ার ভিতরে। তোমার বউ তুমি বিদায় করে যাও। মানে এর আগে এরকম কাহিনী কেউ করে নাই। আমি কোনো কিছু করি নাই, আমার উপর শুধু মিথ্যা দোষ দেওয়া হচ্ছে। কারণ পাড়ায় তো আরো বউ সকল আছে, মেয়ে সকল আছে, তোমরা কি চাও যে তার জন্য হচ্ছে তার নাম হোক? না ভাইজান, বললামই তো আপনারা এলাকার প্রধান, এলাকার সবকিছু করেন, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাহলে তোমার বউ তুমি বিদায় করে দাও, এই বাড়িতে আর রাখা যাবে না। আচ্ছা এরকম সবাই কাজ চলেন। করো না, আমার কথা শোনো তুমি। আমার কথাটা শুনতে ইচ্ছা করো না, দাঁড়াও। এরকম কিছু করো না তুমি। ও আমার কথা শোনো। এই বাড়িতে তো তোকে রাখা যাবে না। আমি কিচ্ছু করি নাই। কিচ্ছু না করলো, বাড়া বাড়া, আমার বাচ্চা বাড়া বাড়া বাড়া। শোনো না, শোনো। আমি আবার কিছু আসো। করি নাই। কইছি না তুই আমার বাচ্চা বাড়া বাড়া বাড়া। দোস্ত, তুই আমার একটা কাজের কাজ করেছিস, 1 নাম্বার কাজ। টাকা 5 লাখ, 5 লাখ টাকা পাইছি কাল। তুই এত সকালবেলা? না, মানে শোন, আমি এই যে গরুর খাবারটা দিয়ে আসি, তুই ভিতরে যা, ভিতরে যা, আমি আসি কথা শুনতেছি। হ্যাঁ যা। সুমি, সুমি, একবার আয়। কি ভাই? বয়। এই যে এত সকালবেলা
তুই কি মনে করে আইছিস আমার বাড়িতে কত? ভাই আসলে কি আর বলবো, তুমি তো জানো যে ও আগে থেকে আমাকে খুব মারধর করতো, আর ও আগে থেকে তো নেশা করতো। এখন এত পরিমাণ নেশা করে বলার মতো না। সংসারে একটা বাজার সদা নিয়ে আসে না, আর বাজার সদার কথা বললে আমাকে সবসময় রাগারাগি করে, যখন তখন গায়ে হাত তুলে, যখন তখন মারধর করে। আচ্ছা তুই আগের থেকে আসিস না কিছুর জন্য? হ্যাঁ, ওই তো আমার বোনের গায়ে হাত ধরে তোমার আসপর্দা, তুই আগে তো আসে খুব তো। এখানেই শেষ না ভাই, এটা হলে আমি কখনোই তোমার বাড়িতে আসতাম না। তুই কি আছে ক, ভেঙেছিল ক। আমি কিভাবে বলবো সেটাই বুঝতে পারতেছি না। ক না শুনি ক। আসলে ভাই সেদিন রাত্রে আমরা শুয়ে আছি, হ্যাঁ, কখন যে ও আমার পাশ থেকে উঠে চলে গেছে আমি টের পাইনি। এখন কিছুক্ষণ পর হঠাৎ করে দেখি যে কে যেন এসে এরকম আমার হাতে পা হাত দিচ্ছে। কি? পরে আমি চিল্লায় উঠি, ওকে ডাকি, ও আসে না। আমি ঘর থেকে দৌড় দিলে সে এসে আমার হাত ধরে, আর ওই টাইমে ও এসে আমাকে বলে যে না আমি নাকি অন্য লোক। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু করি না, আমি ওগুলো কিছুই জানতাম না। ওকে আমি এত পা ধরলে ও কোনো কথাই শুনলে না। ও এলাকার সবার উপরে ড্রাইভার দিয়ে দিল, আর ওরা বেচার করে দিল যে আমাকে এই এলাকা থেকে বের হয়ে যেতে হবে। তারপর আমাকে মারধর করে তাড়াই দিল। এত বড় কলঙ্ক! না না, আচ্ছা যা। আন্টি আন্টি তোমার জন্য আমার আম্মু বাসা থেকে চলে গেছে, তুমি যাবা কবে? আচ্ছা বাবা আমি যাবো। আমি আমি এখন না, আমি এখন এই এলাকায় মুখ দেখাবো কেমন করে? আমার বোন কলঙ্ক মাথায় নিয়ে আমার বাড়ি আসে। না না না, আমি আমি একদম সহ্য করে পারতেছি না। এই কলঙ্ক আমি কিছুতেই মাথা ব্যথা নেবে পারবো না, কিছুতেই না। সুমির মতো হাজারো মেয়ে আজ আমাদের সমাজে অবহেলিত। আমাদের সমাজে আজ সুমির মতো হাজারো মেয়েদের প্রতিনিয়ত অত্যাচার সহ্য করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সব সুমির পক্ষেই এই অত্যাচার নির্যাতন সহ্য করে তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। শুধুমাত্র যৌতুকের টাকার জন্য আমরা সুমির মতো মেয়েদের আত্মহত্যা করতে বাধ্য করি। আমরা কি পারি না সুমির মতো মেয়েদের স্বাধীনভাবে বাঁচতে সহায়তা করতে? মানুষ নামক অমানুষে যাচ্ছে সেই দেশ, অমানবিক নির্যাতনে পারদর্শী বেশ। পশু থেকে মানুষ তোরা কবে হবি বল? যৌতুক লোভে বিয়ের নামে করিস কেন ছল? মানুষ নামক অমানুষে যাচ্ছে সেই দেশ, অমানবিক নির্যাতনে পারদর্শী বেশ। পশু থেকে মানুষ তোরা কবে হবি বল? যৌতুক লোভে বিয়ের নামে করিস কেন ছল? টাকার লোভে করিস বিয়ে,
হায়া লজ্জা নাই, এক পয়সাও দাম নাহি তোর, যৌতুক তবু চাই। অদম ছিলি, বাপ মা তোদের দেয়নি কোনো শিক্ষা, তাই তো তোরা যৌতুক নামে করিস আজি ভিক্ষা। আয়রন ছেকা দিয়ে তোরা করিস নারী নির্যাতন, কিভাবে তোদের মানুষ বলি খোঁজে নাহি পাই কারণ। ইচ্ছে করে মারি তোদের ছোরা দিয়ে খুশিয়ে, প্রভুর দয়ায় আছিস বেঁচে, রাখছে প্রভু বাঁচিয়ে। সুমির মতো বাস্তব কাহিনী আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।